এরকম ধরনের হ্যাপি বার্থডে ফটো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে PicsArt অ্যাপে। আমি PicsArt অ্যাপটাকে ওপেন করে নিলাম। দেন PicsArt অ্যাপটাকে ওপেন করার পরে আপনারা নিচের দিকে প্লাস চিহ্ন দেখতে পাবেন, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এডিট A4-তে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আমি একটি হ্যাপি বার্থডের ইমেজ ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নেব। এই ব্যাকগ্রাউন্ড ফটোটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাড করা আছে, আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। তারপর চলে আসবেন আপনারা অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে আসার পর আপনারা উপরে রিসেন্টে ক্লিক করে দেবেন। দেন গাইস এরকমভাবে আপনারা অনেকগুলো ফাইল দেখতে পাবেন। আপনার যে ফাইলে ফটো আছে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করুন। আপনার এই ফাইলে যতগুলো ফটো আছে এখানে শো হবে। প্রথমে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখানে অ্যাড বাটন প্রেস করে দেবো। তারপর ফটোটাকে এরকমভাবে একদম বড় সাইজ করে নেব। দেন এরকম পজিশনে ঠিক এরকম পজিশনে চলে আসবেন নিয়ে তারপর চলে আসবেন আপনারা ব্লেন্ড অপশনে। দেন আপনারা স্ক্যান সিলেক্ট করবেন। স্ক্যান সিলেক্ট করার পর এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এরকমভাবে। অ্যাডজাস্ট করার পর আপনারা এখানে রাইট সাইডে ক্লিক করে দেবেন। তারপর আপনারা আবার অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। দেন আবার রিসেন্টে ক্লিক করে দেবেন, ঠিক সেম ফাইল সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে আরেকটি ফুল স্ক্রিন ফটো সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি আরেকটি ফুল স্ক্রিন ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফুল স্ক্রিন ফটোটাকে এরকম বড় সাইজ করে নেব। দেন নিচের দিকে এনে সেটাকে অ্যাড করে দেবো। অ্যাড করার পর রিমুভ ভিজিতে ক্লিক করে দেবেন। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। তারপর এই ফটোর যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা অলরেডি রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পর এখান থেকে আপনারা রাইট সাইডে ক্লিক করে দেবেন। তারপর আপনারা টেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনাদেরকে এখানে সেই মেয়েটার নাম এখানে লিখে দিতে হবে। আমি সেটা লিখে দিচ্ছি। নামটাকে লেখার পর আপনারা রাইট সাইডে ক্লিক করে দেবেন। তারপর কালার অপশানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা সেই নামটার কালারটা কি সিলেক্ট করতে চান সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ব্ল্যাক সিলেক্ট করলাম, তারপর ছোট সাইজ করে দেবো। তারপর এরকম ঠিক পজিশনে সেটাকে অ্যাড করে দেব। দেন অ্যাড করার পর আপনারা 888-তে ক্লিক করে দেবেন ফন্টে। তারপর এখানে আপনারা অনেকগুলো ফন্ট দেখতে পাবেন। তো আপনারা কি করবেন, আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন, অ্যারো অপশানে। দেন এখান থেকে আপনারা মাই ফন্টে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। এই ফন্টটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাড করা থাকবে, আপনারা কিন্তু ডাউনলোড করে সেটাকে অ্যাড করে দেবেন PicsArt অ্যাপে। তারপর সেই ফন্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা রাইট সাইডে ক্লিক করে দেবেন। দেন আপনারা চলে আসবেন আপনারা স্টিকারে আসার পর এখানে আপনারা সার্চ বাটন ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা সার্চ করবেন ব্ল্যাক, এটা লিখে সার্চ করে দেবেন। তারপর নিচের দিকে এই ব্ল্যাক যে ইমেজটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর এরকমভাবে ছোট সাইজ করে নেবেন। তারপর এটা আপনারা জুম করে নেবেন। জুম করার পর আপনারা এই জিনিসটাকে পায়ে নিচে সেটাকে অ্যাড করে দিতে হবে। অ্যাড করার পর এখান থেকে আপনারা রাইট সাইডে ক্লিক করে দেবেন। দেন আপনারা চলে আসবেন গ্রুপ অপশনে। দেন এখানে আপনাদেরকে ইনহ্যান্সে ক্লিক করে দিতে হবে। তারপর ফটোটাকে আপনাদেরকে এখানে ইনহ্যান্স করে নিতে হবে। তো আমি যেভাবে ইনহ্যান্স করছি আপনারা ঠিক সেমভাবে করে নেবেন। এখানে আপনাদেরকে সময় লাগতে পারে, সেটা আপনাদেরকে সময়টাকে এখানে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সেই ফটোটা ইনহ্যান্স অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে আফটার এবং এটা হচ্ছে বিফোর। তো আপনারা বিফোরের দিকে এই সম্পূর্ণ অ্যারোটা আপনারা নিয়ে চলে আসবেন একদম বাম সাইডের দিকে। তারপর দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটি কত সুন্দর হয়েছে। তো এটাকে আপনারা রাইট সাইডে ক্লিক করে দেবেন। তারপর অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। দেন অ্যারো অপশানে ক্লিক করার পর সেভ এস পিএনজিতে ক্লিক করে দেবেন। দেন আপনারা সেভে ক্লিক করে দেবেন আবার। এখানে আমি সেভে আবার ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করলে কিন্তু সেই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।